আজ কথা বলবো বাংলাদেশে ইসলাম আগমন নিয়ে। এক সময় এই ভূমি ছিল অন্ধকারে ঢাকা, কুসংস্কারের জালে মানুষ জড়িয়েছিল। তখন দূর দেশ থেকে একটি আলো ধীরে ধীরে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়তে শুরু করলো। ঠিক সে সময় আমাদের বাংলাদেশেও ওই আলোর আবির্ভাব হলো। আর সে আলোর নামই হলো ইসলাম। ইসলামের আগমন হয়েছিল প্রায় 1300 বছর আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কিছুদিন পরেই। আরবের বনি সুফিক আলেমরা বাণিজ্যের মাধ্যমে এসেছিলেন আমাদের এই বাংলায়। এসেছিলেন সিলেট, চট্টগ্রাম বা কুমিল্লার দিকে। চট্টগ্রাম বন্দরে যখন আরব বণিকেরা নোয়ার ফেলেছিলেন, তারা শুধু ব্যবসা নয়, নিয়ে এসেছিলেন ইসলামের দাওয়াত। তাদের সততা, চরিত্র ও সুন্দর আমল দেখে মানুষ মুগ্ধ হয়েছিলেন। কেউ কাউকে জোর করেনি, কিন্তু হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে গিয়েছিল ইসলামের আলো। পরবর্তীতে ইসলামের প্রসারকে আরও গতি দেন হজরত শাহজালাল রহমাহুল্লাহ এবং তার 360 আউলিয়া। 1303 খ্রিস্টাব্দে তিনি সিলেটে আগমন করেন। তার দাওয়াত, ত্যাগ ও অলৌকিক চরিত্রের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেন এবং ওই সময় হাজার হাজার মানুষ ইসলামের ছায়াতলে আসেন। সেই থেকে সিলেট হয়ে ওঠে ইসলামী সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র। এরপরে বাংলার সর্বত্র ইসলামের আলো ছড়িয়ে পড়তে থাকে। শহর, গ্রাম, পাহাড়, পর্বত সব জায়গায় নতুন করে স্থাপিত হতে থাকে মসজিদ, মাদ্রাসা, খানকা। তখন মানুষ বুঝতে শিখে যে ইসলাম শুধু নামাজ, রোজার ধর্ম নয়, সাথে ত্যাগ, তিতিক্ষা, একজন মানুষ গড়ার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর ভিতরে আছে। আজকের বাংলাদেশ এক প্রশান্তিময় বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, যেখানে প্রতিদিন লাখো মসজিদের আজানের ধ্বনিতে মুখরিত হয় আমাদের এই মাতৃভূমি। সকাল, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রতিটি ক্ষণই প্রতিটি জায়গা থেকে যে আলো এসেছিল মরুভূমির দেশ থেকে, সেই আলোয় মুখরিত আজ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশে ইসলাম আগমন এটি শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের ভালোবাসা, এটি আমাদের জীবন। তাই আসুন আমরা ইসলামের আলোয় নিজের জীবনকে সাজাই, ইসলাম মেনে চলি, ইসলাম আরেকজনকে মানতে সাহায্য করি, ইসলাম বুঝি, ইসলাম আরেকজনকে বোঝানোর চেষ্টা করি। আমি যতটুক জানি সেটা অন্যকে জানাই, অন্যরা যতটুক জানে সেটা আমি তাদের থেকে শিখি।